উত্তরবঙ্গের ঘন সবুজ জঙ্গলে ঢাকা পথ পেরিয়ে আজ আমরা চলেছি নতুন এক জায়গায়, যার নাম লাবদা খাসমহল বা লাবদা বস্তি। মংপুর খুব কাছে রংলি রংলিয়টের অন্তর্গত দার্জিলিং জেলার ছবির মতো সুন্দর একটা গ্রাম লাবদা। 3700 ফিট উচ্চতায় অবস্থিত এই গ্রামে খুব বেশি পর্যটকের আনাগোনা নেই, তাই লাবদা এখনো পাটনা ভাঙা শাড়ির মতো অনাবিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তাই খুব সহজেই সাদামাটা পাহাড়ি গ্রামটার প্রেমে পড়তে হয়। যারা নিরিবিলিতে অবসর যাপন করতে চান কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে চান, তারা কিন্তু আসতেই পারেন লাবদা। আর চাইলেই লাবদাকে কেন্দ্র করে সহজেই ঘুরে নিতে পারেন উত্তরবঙ্গের বেশ কিছু নামকরা পর্যটন স্থল। আপনারা কিভাবে আসবেন, কি করবেন, কোথায় থাকবেন, হোমস্টের মালিকের ফোন নাম্বার, শেয়ার গাড়ির খোঁজ ইত্যাদি বিভিন্ন তথ্য আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন নতুন জায়গার সন্ধান চান, তারা অবশ্যই ট্রাভেল ম্যানিয়াক ইচ্ছেরানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। শিলিগুড়ি থেকে লাবদার দূরত্ব 65 কিলোমিটার। আসতে সময় লাগে কম বেশি 3 ঘন্টা। তবে আমরা লাবদা এসেছি দাওয়াইপানি থেকে, তাই সময় লেগেছে মাত্র 1 ঘন্টা। আসার পথটা কিন্তু ভীষণ সুন্দর। রাস্তার 2 ধারে ধুপি গাছের জঙ্গল। আমরা এসেছি বর্ষাকালে। বর্ষার সময় বেশিরভাগ পাহাড়ি রাস্তার কন্ডিশন খুব খারাপ হয়ে যায়, কিন্তু লাবদা যাওয়ার রাস্তা বেশ ভালো। কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। ঘন নীল আকাশে ধূসর মেঘের আনাগোনা। তবে এটা স্বীকার করতে বাধা নেই যে বর্ষার পাহাড় অনেক বেশি সুন্দর। এ পথে পড়ে অসাধারণ একটা ঝর্ণা, যার নাম কালীঘোলা। এখন বৃষ্টির জল পেয়ে একেবারে যেন ফুলে ফেপে উঠেছে। পথেই পড়ল খুব পুরনো একটা পরিত্যক্ত ব্রিটিশ বাংলো, যার নাম সুরেল বাংলো। ব্রিটিশরা তাদের অফিসারদের থাকার জন্য খুব সুন্দর সুন্দর জায়গায় বাংলো তৈরি করতেন। এই বাংলোটা সিরিয়াল নাম্বার 1, আর তারই অপভ্রংশ এই সুরেল। 1986 সালে পাহাড়ের আন্দোলনের সময় বাংলোটিকে পুড়িয়ে দেওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুর যখন মংপু এসেছিলেন, তখন এই বাংলোতে বেশ কিছুদিন ছিলেন। আর এখানে বসেই তিনি তার বিখ্যাত কবিতা ক্যামেলিয়া লিখেছিলেন। তবে এখন শুধু ফেলে আসা ইতিহাসের সাক্ষী হয়ে ঝোপঝাড়ের ভিতর শ্যাওলা ধরা কাঠামোটুকু দাঁড়িয়ে আছে। বাংলোর সামনের এই রাস্তাটাই সোজা মংপু চলে গেছে। বাংলোর আশেপাশের এলাকা সুরেল গ্রাম নামে পরিচিত। সুরেলে একটা মন্দিরও আছে। পথেই পড়ে 6 ঋষভ বস্তি। এখানে খুব সুন্দর একটা থাকার জায়গা আছে, তার নাম 6 ইকোহাট। এখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ইকোহাটের সামনেই তৈরি হয়েছে বিশাল বড় একটা পার্ক, যার নাম রডোডেনড্রন পার্ক। মেঘ বৃষ্টির লুকোচুরি দেখতে দেখতে হঠাৎ একটা বাঁকের শেষে খেলনা বাটির মতো রঙিন ঘরবাড়ি চোখে পড়ল। বুঝলাম আমরা এসে পড়েছি লাবদা। গ্রামের ভিতর দিয়ে এই কালো পিচের রাস্তাটা অনেক দূর চলে গেছে, আর রাস্তার 2 ধারে গুটি কয়েক ঘরবাড়ি। গ্রামের পিছনে দাঁড়িয়ে আছে মেঘ জড়ানো সবুজ পাহাড়। তবে একটা কথা বলে রাখি, এখান থেকে কিন্তু জানলা খুলেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে কিছুটা উপরে যেতে হয়, ওই পার্কের কাছে। সেই কারণেই যারা শুধুমাত্র ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে চান, তারা অবশ্যই এখানে থাকবেন না। লাবদা আসার সেরা সময় হলো শীতকাল। তখন আকাশ একেবারে পরিষ্কার থাকে। নিচে কমলালেবুর বাগান থেকেও ঘুরে আসা যায়। তবে বৃষ্টি ধোয়া সবুজ পাহাড় যারা পছন্দ করেন, তারা অবশ্যই বর্ষাকালেই আসুন। ভরা বর্ষার মেঘ কুয়াশা মাখা লাবদা আপনাকে বঞ্চিত করবে না। যেখানে আমরা এলাম সেটা হলো আপার লাবদা, আর আমরা উঠেছি নতুন একটা হোমস্টেতে। হোমস্টের নাম সাঙ্গে হোমস্টে। রাস্তা থেকে কিছুটা নিচে এই হোমস্টে। ছোট্ট একটা বারান্দা পেরিয়ে সাজানো গোছানো 2 ঘর, সাথেই পরিচ্ছন্ন টয়লেট।
হোমস্টের ভাড়া জন প্রতি দিন প্রতি 1000 থেকে 1200 টাকা। এটা এদের ডাইনিং। সাদামাটা এই হোমস্টেতে থাকলে একটা ঘরোয়া অনুভূতি পাবেন। ठीक है, मैं लापता बस्ती का एक निवासी पालतन शेरपा हूँ और हमारा एक छोटा सा होम स्टे है। तो हमारा होम स्टे का नाम सांगे होम स्टे। तो हमारा कॉन्टैक्ट नंबर हो सकता है 7407069291। ठीक है ना। यहाँ पर हम लोग सिंगल पर्सन आने से 8 जोन तक रुका सकते हैं एक दिन में। ठीक है। এই মেয়েটির নাম শান্তকলা, এই বাড়ির মালকিন। ওর সাথেই আমি এদিক সেদিক ঘুরে বেরিয়েছি। লাবদা এলে গ্রামের ভিতর পায়ে পায়ে হেঁটে বেড়ানো আর পাখিদের কলরব শোনা ছাড়া সে অর্থে কোনো কাজ নেই। ইচ্ছে হলে পাহাড়ি মানুষজনের সাথে আলাপ জমাতে পারেন। नमस्ते, हमारा गांव का नाम लापता बस्ती है और यहाँ पे सब लोग घूमने आना। थैंक यू। नमस्ते, हमारा नाम सुमिरन गुरुंग है। यहाँ अच्छे गांव है। গ্রামের এই পথটা অনেকটা নিচ অব্দি চলে গেছে। রয়েছে ছোট্ট একটা চার্চ। পথের শেষ প্রান্তে একটা খেলার মাঠও আছে। এই ভরা বৃষ্টিতে খেলাধুলার কিন্তু কোনো বিরাম নেই। উপরে ওটা ছত্রবাহাদুর গুরুং হোমস্টে। এই হোমস্টেটা কিন্তু খুব সুন্দর, তাই এখানেও থাকতে পারেন। লাবদা এলে কি করবেন? লাবদা থেকে গাড়ি নিয়ে ঘুরে আসতে পারেন মংপুর রবীন্দ্র ভবন, তাকদা, তিনচুলে, লামাহাটা, শিটং, অহলদারা, যোগীঘাট ইত্যাদি। তবে সেক্ষেত্রে লাবদাতে 2 দিন থাকতে হবে। লাবদা থেকে দাওয়াইপানি, রঙ্গারুন খুবই কাছে, 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। তাই একদিন লাবদা থেকে পরের দিন দাওয়াইপানি বা রঙ্গারুনেও চলে যেতে পারেন। তাহলে ট্যুর প্ল্যান হিসাবে একদিন লাবদা, একদিন দাওয়াইপানি আর একদিন রঙ্গারুন, এমনটা হলে মন্দ হবে না। সময় বেশি থাকলে ফেরার দিন দার্জিলিংটাও ঘুরে আসতে পারেন। কিভাবে আসবেন? সরাসরি লাবদা বস্তি আসতে চাইলে গাড়ি বুক করে এলে ভাড়া পড়বে 3500 টাকা। শেয়ার গাড়িতে আসতে চাইলে শিলিগুড়ির দার্জিলিং মোড় অথবা পানি ট্যাঙ্কি মোড় থেকে মংপুর শেয়ার গাড়ি পাবেন। ভাড়া জনপ্রতি 250 থেকে 300 টাকা। মংপু থেকে লাবদা বস্তি 3-4 কিলোমিটার। এইটুকু পথ রিজার্ভ গাড়িতেই যেতে হবে। ছোট গাড়ির ভাড়া পড়বে 500 টাকা। গাড়ির জন্য সরাসরি হোমস্টের সাথে কথা বলে নিন। আর আমাদের ড্রাইভার ছিলেন গৌতম ভাই। ওনার একটা ওয়াগনার গাড়ি আছে। আমি ওনার ফোন নাম্বার শেয়ার করলাম। এখানে আরও কয়েকটা হোমস্টের ফোন নাম্বার আমি শেয়ার করলাম। অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটু দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে প্রেস করুন।